ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মামুন আহমেদের পদত্যাগ সহ ৬ দফা দাবি জানিয়েছেন ঢাবির অধিভুক্ত সরকারি ৭ কলেজের শিক্ষার্থীরা। দাবি পূরণে ৪ ঘণ্টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছে শিক্ষার্থীরা। দুপুর ১২টার দিকে সরকারি ৭ কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এই দাবি তুলে ধরা হয়। শিক্ষার্থীরা বলেন, ঢাবির উপাচার্যের পদত্যাগ, নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করতে হবে, অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করবে ৭ কলেজের শিক্ষার্থীরা। এর আগে সকাল থেকে ঢাকা কলেজ প্রাঙ্গণে জড়ো হন শিক্ষার্থীরা। সকাল ৯টা থেকে নিজ নিজ কলেজের সামনের সড়ক অবরোধের কর্মসূচি থাকলেও তা পালন করতে দেখা যায়নি শিক্ষার্থীদের। ঢাকা কলেজের শিক্ষার্থী রাকিবের উপরে যেভাবে নির্মম, যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে পুলিশ যেভাবে হামলা করত, ঠিক সেম কায়দায় হামলা হয়েছে। আগামী ৪ ঘন্টার ভিতরে এই হামলাকারীদেরকে শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে। যদি না নেয়, ৪ ঘন্টা পরে ঢাকা কলেজ, তিতুমির কলেজ, ৭ কলেজ সহ আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। এ নিয়ে আরো জানাতে আমাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যোগ দিয়েছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, ৬ দফা দাবি জানিয়েছে শিক্ষার্থীরা, দাবি পূরণে ৪ ঘন্টার আলটিমেটামও দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আপনি রয়েছেন, সমস্যার সমাধানে কোনো উদ্যোগ বিষয়ে জানতে পেরেছেন কিনা? এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে অধিভুক্ত ৭ কলেজের অধ্যক্ষ বৈঠকে বসেছে। বৈঠকটি 12:30টা নাগাদ শুরু হয়েছে। এই বৈঠক থেকেই তাদের যে দাবি এবং তাদের যে সমস্যাগুলো রয়েছে সে বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত আসবে। হয়তোবা আজকেরই বেশ কিছু বিষয়ের সুরাহা আজকেরই হয়ে যাবে। আর সেই সঙ্গে জানিয়ে রাখি, এই যে ৭ কলেজের সমস্যা, এই সমস্যাটি কিন্তু গত ৮ বছর ধরে চলছে। এর আগে পুরোপুরি অপরিকল্পিতভাবে ২০১৭ সালে এই ৭ কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয় এবং সেই অধিভুক্তের পরে নানা মহলে নানা ধরনের সমালোচনা উঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে। তারা এই অধিভুক্তি বাতিলের দাবি জানায়, কারণ তারা তখন থেকেই বলেছিল যে এই অধিভুক্তি করার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়বে। সেই চিত্র কিন্তু আমরা গত ৮ বছর দেখেছি। অন্যদিকে অধিভুক্ত যে ৭ কলেজের শিক্ষার্থী, তারা চরম ভোগান্তিতে পড়ে এই অধিভুক্তির কারণে। আমরা দেখেছি যে এর পর থেকে বিভিন্ন সময়ে তারা সড়ক অবরোধ করে তাদের বিভিন্ন দাবি দাওয়া জানায়। তারা সেশন জটের মধ্যে পড়ে। অসংখ্য শিক্ষার্থীর একাডেমিক জীবন বিপন্ন হয়ে গিয়েছে। সেশন জটে পড়ে চাকরির সঠিক সময়ে বের না হওয়ার কারণে বেকার থাকতে হয়েছে বলে এই ৭ কলেজের শিক্ষার্থীরা জানিয়েছে। এবং আমরা দেখেছি যে এই আন্দোলনে তিতুমির কলেজের একজন শিক্ষার্থী এর আগে এই ৭ কলেজের সমস্যা নিয়ে যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে এর আগে শাহবাগে আমরা দেখেছিলাম তিতুমির কলেজের এক শিক্ষার্থী চোখও হারিয়েছিল। এরপরও তাদের এই সমস্যার সমাধান গত এই ৮ বছরে হয়নি। গতকাল এই ৭ কলেজের শিক্ষার্থীরা বেশ কিছু দাবি জানায়। সেই দাবি নিয়ে তারা এই ঢাকা কলেজের সামনের সড়কগুলো অবরুদ্ধ করে। পরবর্তীতে রাতে যখন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন ঘেরাও করতে আসে, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে নীলক্ষেত মোড়ে সংঘর্ষ বাধে এবং সেই সংঘর্ষ আমরা দেখেছি ভোর পর্যন্ত চলেছে এবং সেখানে উভয় পক্ষেরই অনেক শিক্ষার্থী আহত হয়েছেন, তার মধ্যে গুরুতর আহত অবস্থায়ও রয়েছেন অনেকে। আর সেই সঙ্গে একটু জানিয়ে রাখি, এই সিদ্ধান্তটি মূলত নেওয়া হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চেয়েছিলেন যে এই কলেজগুলোকে বিশ্ববিদ্যালয়ের আওতায় নিয়ে আসতে হবে। তারপরে একদম অপরিকল্পিতভাবে এবং তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি উপাচার্য ছিলেন আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে যিনি উপাচার্য ছিলেন, তাদের মধ্যকার ব্যক্তিগত দ্বন্দ্ব ছিল। সেই ব্যক্তিগত দ্বন্দ্বের কারণেই এই ৭ কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। একদম পুরোপুরি অপরিকল্পিতভাবে, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের তার নিজেদের যে শিক্ষার্থী আছে তাদের যে দাবি দাওয়া, তাদের যে সুযোগ সুবিধা, সেটি তারা নিশ্চিত করতে পারে না। তার উপরে এরকম লাখ লাখ ৭ কলেজের শিক্ষার্থীর সুযোগ সুবিধা তারা কিভাবে নিশ্চিত করবে? তখন থেকে এই ধরনের দাবি উঠে আসছিল, কিন্তু সেই দাবির প্রতি কেউ কর্ণপাত করেনি। এখন ৭ কলেজের শিক্ষার্থীরা বলছে তারাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে থাকতে চায় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছে ৭ কলেজকে অধিভুক্তি বাতিল করে দেওয়া হোক। এখন দুই পক্ষই দাবি জানাচ্ছে এর একটি স্থায়ী সমাধান প্রয়োজন। নূরে আলম, থাকুন আমাদের সাথে। এবার চলে যেতে চাই বাংলা কলেজের সামনে। সেখান থেকে যোগ দিয়েছেন আমাদের আরেক সহকর্মী আদিলুর রহমান। আদিলুর রহমান, আমরা জানি যে কিছুক্ষণ আগে কিন্তু বাংলা কলেজের সামনে অবরোধ করেছিল শিক্ষার্থীরা, এখন সেখানে কি পরিস্থিতি দেখছেন?
দেখুন, আজকে যে পূর্ব ঘোষণা ছিল যে সকাল 9টা থেকে 7 কলেজের ক্যাম্পাসের সামনে তারা অবস্থান নেবে এবং তাদের আন্দোলন তারা চালিয়ে যাবেন, তারই অংশ হিসেবে আজকে বাংলা কলেজের সামনের যে সড়কটি, অর্থাৎ বাংলা কলেজ আমরা যদি বলি যে টেকনিক্যাল থেকে মিরপুর 1 নম্বরে যাওয়ার যে সড়কটি, এই সড়কটিতে আন্দোলনরত শিক্ষার্থীরা নেমেছিলেন এবং সেই সড়কটি অবরোধ করেছিলেন। এরপরে আপনি জানেন যে এরই মধ্যে 7 কলেজের যারা শিক্ষার্থী প্রতিনিধিরা তারা ঘোষণা দিয়েছেন যে 4 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন, যে 4 ঘন্টার মধ্যে তাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো যদি আসলে পূরণ না হয় তাহলে তারা পরবর্তীতে আবার আন্দোলনে নামবেন। যখন আসলে তাদের প্রতিনিধিরা এই ধরনের ঘোষণাটি দিয়েছে তারপরেই তারা আন্দোলন 4 ঘন্টার জন্য প্রত্যাহার করে ক্যাম্পাসের ভেতরে তারা চলে এসেছেন। এই মুহূর্তে শিক্ষার্থী যারা আছেন তারা ক্যাম্পাসের ভেতরে বিভিন্ন জায়গায় তারা অবস্থান করছেন এবং তারা 4 ঘন্টার জন্য অপেক্ষা করছেন যে 4 ঘন্টার মধ্যে আসলে কি সিদ্ধান্ত আসে এবং তাদের যে দাবি দাওয়াগুলো আছে সেই দাবি দাওয়াগুলো পূরণ হয় কিনা। একই অবস্থা কিন্তু আমরা কিছুক্ষণ আগে তিতুমির যে কলেজ, সেই তিতুমির কলেজেও দেখেছি। তিতুমির কলেজের শিক্ষার্থীরাও ক্যাম্পাসের ভেতরে তারা প্রথমে মিছিল করেছে এবং পরবর্তীতে একটি মিছিল নিয়ে তারা তিতুমির কলেজের সামনের যে সড়ক আছে সেই সড়কে তারা মিছিল করেছে। আর সেই মিছিল শেষে তারাও আলটিমেটাম দিয়েছে যে 4 ঘন্টার মধ্যে তাদের দাবি দেওয়াগুলো যদি পূরণ না হয় তাহলে সেক্ষেত্রে তারা আবার সড়কে নামবেন এবং সড়কে নেমে তারা তাদের যে দাবি আছে সেই দাবি আসলে পূরণ করবেন। শিক্ষার্থীরা বলছেন যতক্ষণ না পর্যন্ত তাদের দাবিগুলো পূরণ না হয়। অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।